নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ পর্বে, যেখানে আমরা আলোচনা করব ভারতের অন্যতম বড় জল সংকটের সম্ভাব্য কারণ। চীনের ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্প। এটা শুধুই একটা বাঁধ নয়, এটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংস্কৃতি, পরিবেশ এবং মানুষের জীবনের উপর একটা সরাসরি আঘাত। চীনের তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর উপর তৈরি হচ্ছে $137 বিলিয়ন বিশাল বাঁধ, যার নির্মাণ শেষে উৎপন্ন করবে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর মূল্য কে দেবে? ইয়ারলুং সাংপো ভারতের ব্রহ্মপুত্র। এই নদী শুধু জল নয়, উত্তর পূর্ব ভারতের মানুষের জীবন, কৃষি, মাছ চাষ এবং সংস্কৃতির রক্ত প্রবাহ। চীনের বাঁধ যদি একবার নিয়ন্ত্রণে আসে, তাহলে তারা যখন খুশি জল রোধ করতে পারে, আবার হঠাৎ ছেড়ে দিয়ে বানভাসি করতে পারে গোটা অরুণাচল, অসম ও বাংলাদেশ। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু খোলাখুলি বলেছেন, চীনের উপর বিশ্বাস করা যায় না, তারা কখন কি করবে কেউ জানে না। এই বাঁধ অস্তিত্ব সংকট হয়ে উঠতে পারে আমাদের জনগণের জন্য। এটা জল বোমা হয়ে যেতে পারে। চীন যদি আন্তর্জাতিক জল চুক্তিতে সই করত, তাহলে হয়তো একটা নিয়ম থাকতো, কত জল ছাড়তে হবে, কতটা রাখতে হবে। কিন্তু চীন কোনো চুক্তিতেই নেই, মানেই তারা যা খুশি করতে পারে যখন খুশি। এই পরিস্থিতিতে ভারত হাত গুটিয়ে বসে নেই। অরুণাচল সরকার ও কেন্দ্রীয় সরকার একত্রে পরিকল্পনা করছে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট, যা ভারতের নিজস্ব প্রতিরক্ষা বাঁধ হিসেবে কাজ করবে। জল ধরে রাখা, নিয়ন্ত্রিত ছাড় এবং আমাদের নদী ও মানুষের সুরক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী খান্ডু জানিয়েছেন, আদি জনগোষ্ঠী সহ স্থানীয়দের নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। আরও সচেতনতা বাড়াতে, আরও জোরালো প্রস্তুতি নিতে, কারণ যদি চীন হঠাৎ জল ছাড়ে, এই জনগোষ্ঠীর জমি, ঘরবাড়ি, এমনকি জীবনও ভেসে যেতে পারে। আমরা জিজ্ঞেস করি, চীনের এই পদক্ষেপ কি শুধুই একটি অভ্যন্তরীণ উন্নয়নের অংশ, নাকি এটি একটি কৌশলগত জলযুদ্ধের সূচনা? চীন যদি অব্যাহতভাবে আন্তর্জাতিক নিয়ম ভাঙে, ভারত কি প্রস্তুত? আমাদের উত্তর একটাই, হ্যাঁ, ভারত প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আত্মরক্ষায় আমরা কোনো আপোষ করব না। ভারত কূটনীতি জানে, প্রযুক্তি জানে এবং এখন সময় এসেছে নিজেদের সম্পদ, নদী এবং জীবন রক্ষায় একজোট হবার। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত আমাদের জানান। চীনের এই বাঁধ কি নিছক উন্নয়ন, না একটি জলীয় আগ্রাসন? কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।